বক্সিরহাট 2 নম্বর ব্লকের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের বড়গোপড়া এলাকায় রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, ওই ক্যাম্পে উপস্থিত থাকাকালীন 5 নম্বর বুথের আইএসএফ সদস্যা সালেহা খাতুন বিবিকে মারধরের শিকার হতে হয়। সালেহা বিবির অভিযোগ, তিনি আইএসএফ সমর্থকদের নিয়ে ক্যাম্পে নিজের এলাকার উন্নয়নের স্বার্থে একাধিক সরকারি স্কিমের আবেদন জমা দিতে গিয়েছিলেন, কিন্তু অভিযোগ অনুযায়ী শাসক দলের কর্মীরা তার স্কিম কেটে বাদ দিয়ে নিজেদের ঘনিষ্ঠদের স্কিম জোর করে জমা দেওয়ার চেষ্টা করে। এর প্রতিবাদ করতেই তাকে মারধর করে ক্যাম্প থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ প্রসঙ্গে বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জামাল উদ্দিন মল্লিক ঘটনার সত্যতা অস্বীকার করে জানান, এটি নিছক একটি ভুল বোঝাবুঝি, নিজেদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছে, তবে মারধরের কোনো প্রশ্নই নেই। অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল। তারা এই ঘটনাকে গণতান্ত্রিক পরিবেশে সাধারণ মানুষের অধিকার হরণ বলেও কটাক্ষ করে। স্কিম জমা দিতে গিয়েছিলাম আইএসএফ এর লোকজন নিয়ে, ওইখানে গিয়ে আমাদের স্কিম কোনো জমা নেই না, আমাদের মারধর করে বার করে দিল। তার জন্য শাসক দল ওদের ইচ্ছা মতো আমাদের স্কিম কাটিয়ে ওদের ইচ্ছা মতন স্কিম জমা দিচ্ছিল। আর আমরা প্রতিবাদ করা, তার জন্য আমাদের মারধর করে বার করে দেয়। পাড়ায় পাড়ায় সমাধানের নামে বাংলার মুখ্যমন্ত্রী পাড়ায় পাড়ায় অশান্তি সৃষ্টি করছেন। 14 বছর ধরে বাংলায় কোনো উন্নয়ন তিনি করতে পারেননি। মানুষ আর বিশ্বাস করছে না, আস্থা রাখতে পারছে না, তাই আজকে পাড়ায় পাড়ায় সমাধানের নামে মানুষকে রক্তারক্তি হতে হচ্ছে। তৃণমূলের ভাগ বাটোয়ারা রাজনীতি ছাড়া আর নতুন কিছু নয়। এরকম কোনো ঘটনাই ঘটেনি, আমি নিজেও ছিলাম না। মানে আমাদের তো মোটামুটি সাধারণ মানুষের সামনে থেকে স্কিমগুলো তুলছে, সেখানে সাধারণ মানুষই এক জায়গা হয়ে তাদের ভিতর থেকে ওই স্কিমগুলো তুলে দিয়েছে। তার ভিতরে এইবার নিজেরা কিছু তো প্রশ্নই ওঠে না, একটু কথা কাটাকাটি হয়েছে, যেদিকে লোক বেশি, যে কাজের দিকে মেজার পার্সের লোক বেশি সেই কাজগুলো অগ্রাধিকার দিচ্ছে।